হ্যালো, আশা করি সবাই ভালো আছেন। আমার ডেটা সায়েন্স বাংলা চ্যানেলে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি কনস্ট্রাক্টর ক্লাস নিয়ে আলোচনা করব। আমি বিগত ক্লাসে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিংয়ের থিওরিক্যাল আলোচনা করেছিলাম। আশা করি আপনারা থিওরিক্যাল আলোচনা মোটামুটি বুঝতে পেরেছেন। আর যদি বুঝতে না পারেন কোনো সমস্যা নেই। ইন ফিউচার আমি যেহেতু কোডিংয়ে যাচ্ছি, কোডিংয়ের মাধ্যমে আমি সমস্ত কিছু আপনাদের কাছে ক্লিয়ার করে দেব। সুতরাং আপনারা যারা গত ক্লাসে অনেক সমস্যার সম্মুখীন হয়েছেন, ভালো করে কনসেপ্ট ক্লিয়ার করতে পারেননি, নো টেনশন। আজকে আমি থিওরিক্যাল আলোচনা করব না, বেশিরভাগই আমার কনস্ট্রাক্টর পরিচিতি নিয়ে বক্তব্য থাকবে। তার আগে আমি একটা ব্লুপ্রিন্ট দেখাতে চাচ্ছি। এখানে দেখেন একটা গাড়ি দেখা যাচ্ছে, এই গাড়ি থেকে আরও দুইটা গাড়ি ক্রিয়েট করা হয়েছে, দেখতে খুবই সুন্দর। অর্থাৎ এই ব্লু প্রিন্টের কারণে কিন্তু একজন কনস্ট্রাক্টর সে কি করতেছে, গাড়িগুলা সে বানাচ্ছে, বিল্ডিং কোম্পানিগুলা। আপনারা যদি আগের কালের লোক হন কিংবা আপনারা যদি আগের বিষয়গুলো জানেন কিভাবে ছবি তৈরি করা হতো, মূলত একটা নেগেটিভ জাতীয় কিছু একটা থাকতো, ওটা দেখে দেখেই কিন্তু নতুন নতুন ছবি তৈরি করা হতো। সাদা কালো যুগের কথা বলতেছে, এখন তো ডিজিটাল যুগ, ছবি কোনো বিষয় না, কিন্তু তখন নেগেটিভ দেওয়া হতো, নেগেটিভ থেকে কিন্তু নতুন নতুন ছবি ক্রিয়েট করা হতো। যাই হোক, আমি ক্লাসটাকে কিন্তু এই ব্লু প্রিন্টই বলবো। ক্লাস হচ্ছে একটা ব্লু প্রিন্ট, এর উপর বেস করে এটাকে দেখে দেখেই কিন্তু আমার অবজেক্ট কাজ করে থাকে। ঠিক আছে, অবজেক্টের বেস কিন্তু হচ্ছে গিয়ে ক্লাস। এখন ক্লাসটা কেমন দেখতে আমি গত ক্লাসে কিছুটা আংশিক আমি শেয়ার করেছিলাম। আংশিকটা কেমন, যেমন ধরেন আমি গত ক্লাসে একটা ক্লাস দেখিয়েছিলাম এরকমটা 1,2,3। ধরেন এটা একটা ক্লাস। এখানে কেমন ক্লাস, এই এল যে অপশানটা আপনারা দেখতেছেন এটাকে আমি বলেছিলাম ভেরিয়েবল, এবং এর যে লিটারালগুলো দেখা যাচ্ছে সেগুলো হচ্ছে গিয়ে কি ক্লাস, এটা আমি বলেছিলাম। কিন্তু এটা কি নিয়ম, আমি নিজে ক্রিয়েট যখন করব একটা ক্লাস তখন কি আমি এভাবেই মানে ডিক্লেয়ার করব, এভাবেই আমার অবজেক্ট ডিক্লেয়ার করা হবে? কিন্তু উত্তর হবে না। আমরা কিভাবে করব, আমাদের রুলস থাকবে এরকম। আমরা অবজেক্ট লিখব, অবজেক্টটা কিভাবে ব্যাখ্যা দেব, অবজেক্টকে ব্যাখ্যা দিব হচ্ছে গিয়ে আমরা ক্লাস নেম, তার সাথে একটা ব্র্যাকেট জুড়ে দিতে হবে। এখন তাহলে আপনি আমাকে প্রশ্ন করতে পারেন, তাহলে আমাকে উপরের এই ব্যাখ্যাটা কেন দিয়েছেন? আমি দিয়েছি এই কারণে, কারণটা হচ্ছে গিয়া ক্লাস দুই ধরনের, একটা হচ্ছে ইউজার ডিফাইন আর একটা হচ্ছে গিয়া বিল্ডিং। বিল্ডিং কোনগুলো, যেগুলো পাইথন শুরুর দিকে তার প্রোগ্রামারদের দিয়ে কিছু কোড করে রেখেছিল, কিছু ক্লাস তৈরি করে রেখেছে যেগুলোকে আমরা লিটারাল বলি, সেগুলাকে আমি এই ব্র্যাকেট দিয়ে ব্যাখ্যা করার কোনো প্রয়োজন নেই। কিন্তু আমি যখন নিজে নিজে ক্লাস বানাবো, সেটাকে আমি প্রকাশ করব, অবজেক্ট দিয়ে প্রকাশ করতে চাচ্ছি, সেক্ষেত্রে কিন্তু আমাকে কি করতে হবে, আমাকে এই যে দেখা যাচ্ছে এই রুলসটা ফলো করতে হবে। আশা করি আপনারা ক্লাসের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে গিয়েছেন। এখন আমি ক্লাস কিভাবে তৈরি করতে হয় সেটা ব্যাখ্যা দিব। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন মোবাইল সার্ভিস দেখে থাকি, আমাদের বাংলাদেশেও এটা বিদ্যমান, যেমন রকেট, বিকাশ কিংবা আপনার নগদ। আমরাও কিন্তু এরকম একটা ফাইন্যান্স সার্ভিস এখন তৈরি করে ফেলি, মোবাইল ফাইন্যান্স সার্ভিস, অর্থাৎ আমরাও তাদের মতো একটা সেবা দিতে চাচ্ছি জনগণকে, তাহলে একটা সফটওয়্যার আমরা তৈরি করে ফেলি। এখন সর্বপ্রথম আমাকে এই জন্য কি করতে হবে, একটা ক্লাস লিখতে হবে। সবসময় মনে রাখবেন, ক্লাস লিখতে গেলে আমাকে ছোট হাতে লিখতে হবে। এবং এই জায়গাটায় আমি হালদার ক্যাশ নামে একটা সার্ভিস চালু করে দিলাম। হালদার ক্যাশ মানে এইচ ক্যাশ নামে একটা সার্ভিস আমি চালু করতে যাচ্ছি। এখন যেহেতু ক্লাসটা লিখে ফেলেছি, ক্লাসের ভিতরেই ঠিক এই পজিশনে আমাকে কি করতে হবে, ক্লাসের ভিতরে আমাকে লিখতে হবে হচ্ছে গিয়া কনস্ট্রাক্টর। আমি কমেন্টে লিখে দিই কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা দেখতে কেমন হয়, আমি ক্লাস লিখে ফেললাম, ক্লাসের ভিতরে কনস্ট্রাক্টরটা দেখতে কেমন হয় এটা হচ্ছে প্রশ্ন।
তাহলে আমি কনস্ট্রাক্টরটা দেখিয়ে দিই কেমন হবে। ডিইএফ একটা স্পেস দিতে হবে। আপনি কিন্তু ডিইএফ দিয়েই কিন্তু আপনি কিছু লিখবেন না, একটা স্পেস দেবেন। স্পেস দেওয়ার পরে দুইটা কোলন দিবেন, ইনিট, তারপরে আবার দুইটা কোলন দিবেন। কোলন দেওয়ার পরে একটা ব্র্যাকেট দিয়ে দেবেন। হয়ে গেল আমার কি একটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টরটা কি? কনস্ট্রাক্টরটা হচ্ছে গিয়ে আপনার একটা বিশেষ ফাংশন। আমি আমার ফাংশন ক্লাসে ব্যাখ্যা করেছি, আপনারা একটু স্মরণ করে দেখবেন যে ডিইএফ এই জাতীয় কোনো বস্তুকে যদি দেখেন তাহলে আপনি বুঝে নেবেন যে জিনিসটা কি একটা ফাংশন। কিন্তু এটা তো ক্লাসের ভিতরে, এটা কি ফাংশন? হ্যাঁ, এটা একটা ফাংশন হিসাবে আমি আখ্যায়িত করতেছি, তবে এটা কিন্তু স্পেশাল ফাংশন এবং এটার সুপার পাওয়ার আছে, কারণ এটা কনস্ট্রাক্টর। কনস্ট্রাক্টর মানে ফাংশন জাতীয় যে জিনিসটা কনস্ট্রাক্টর হিসাবে ব্যাখ্যা করতেছি তার কি থাকে স্পেশাল, সেটা হচ্ছে স্পেশাল ফাংশন, এবং সেটার কি থাকে সুপার পাওয়ার থাকে। সুপার পাওয়ারটা কিভাবে বুঝবো? কারণটা হচ্ছে গিয়ে আপনার এই ফাংশনটা নিজে নিজে কল হতে পারে। আর আমরা ফাংশন ক্লাসে যে ফাংশন নিয়ে আলোচনা করেছিলাম ওই ফাংশনগুলোকে কিন্তু কল করতে হয়। ফাংশনগুলো কল করিয়ে তারপরে কিন্তু প্রোগ্রাম এক্সিকিউট করতে হয়, কিন্তু এই জায়গাটায় আমাকে কোনো কল করতে হচ্ছে না, অটোমেটিক্যালি ফাংশন কল হয়ে যাচ্ছে। সেজন্য এটা স্পেশাল ফাংশন এবং এটার কি আছে? সুপার পাওয়ার আছে। এখন আমি ইন্টার মারলাম, ইন্টার মেরে এর ভিতরে কিছু একটা লিখতে চাই। ফাইন্যান্স সার্ভিস যেহেতু চালু করতেছি, পিন তো জরুরি। কারণটা হচ্ছে গিয়ে সবাই পিন দিবে, পিন ক্রিয়েট করবে, পিন চেঞ্জ করবে, এটা কিন্তু নিয়ম। ঠিক আছে, পিনের উপর বেস করে কিন্তু তারা ইউজাররা কি করবে? টাকা পয়সা লেনদেন করবে। আমরা পিনের একটা অপশন রাখলাম। অপশন রাখার পরে আমি ব্যালেন্স আকারে একটা ভেরিয়েবল নিলাম, কারণ হচ্ছে কি ব্যালেন্সও খুবই গুরুত্বপূর্ণ, এটাকে আমি 0 রাখলাম। আমার ফাইন্যান্স সার্ভিসে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুইটা জিনিস আমি লিখে ফেললাম, একটা হচ্ছে গিয়ে পিন আর একটা হচ্ছে ব্যালেন্স। এই দুইটা জিনিস কিন্তু আমার লাগবে। এখন আমার যেহেতু কনস্ট্রাক্টর নিজে নিজে নিজেকে কি করতে পারে? কল করতে পারে, এটা প্রমাণ করতে হবে। সেই জন্য এখানে যদি আমি কিছু না লিখি তাহলে তো আমি বুঝতে পারবো না। আমি হুদামিসে একটা প্রিন্ট দিয়ে দিলাম, ওয়েলকাম টু হালদার ক্যাশ। এটা আপনি আপনার ইচ্ছা মতো লিখবেন, ব্যাপার না। তাহলে শুধুমাত্র আমার এই কনস্ট্রাক্টরটা যে নিজে নিজে কল করতে পারে সেটা বোঝার জন্যই আমি জাস্ট এটা লিখলাম। এই জায়গাটায় আমি কি লিখে দেব? নিয়ম অনুযায়ী সেলফ, একটা সেলফ লিখে দেব। কেন এখানে আমি সেলফ লিখেছি এটা আমি 2, 3, 4 এই কয়েকটা ভিডিওর মধ্যে আমি ব্যাখ্যা করব। কারণটা হচ্ছে কি এখন আমি ব্যাখ্যা করলে আপনারা আওলায় ফেলবেন। আমি আপনাদের মনোযোগ নষ্ট করতে চাচ্ছি না, আমি চাচ্ছি আপনারা ভালোভাবে শিখেন। সেলফ ডট পিন, এটাকে ইগনোর মারেন আপাতত মাইন্ড থেকে, পরবর্তীতে আমি এটার ব্যাখ্যা দিচ্ছি। সেলফ ডট ব্যালেন্স। তাহলে দেখেন আমি একটা কনস্ট্রাক্টর তৈরি করে ফেলেছি, এর মধ্যে আমি সেলফ নিয়েছি। সেলফ এখানে আমি কি করেছি? প্রত্যেকটার সাথে লিখে দিয়েছি। তাহলে এখন নিয়ম অনুযায়ী আমাকে কি করতে হবে? এই ক্লাসটাকে কি করতে হবে? কল করতে হবে। নাকি আমি এই ফাংশনটাকে কল করব? সেলফকে কল করব না এই ক্লাসকে কল করব? অবশ্যই আমি ক্লাসকে কল করব। তাহলে এখানে আমি অবজেক্ট লিখে দেই। নিয়ম অনুযায়ী কি? ক্লাস নেম আর হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট। কি মিলেছে দেখেন, এখানে আমি লিখে দিয়েছিলাম, এখানে তাই করলাম। এখন যদি আমি রান করি প্রোগ্রামটা তাহলে কি আসে দেখেন। কনস্ট্রাক্টর কিন্তু নিজে নিজে, আমি কিন্তু কনস্ট্রাক্টরকে কোনো কল করিনি, সে কিন্তু নিজে নিজেই কল হয়ে গেছে, এখানে সে প্রিন্ট হয়ে গেছে, সেটা প্রমাণিত হয়ে গেল। তাহলে এখন আমরা বুঝতে পারলাম আমি যদি নিজে নিজে কোনো প্রোগ্রাম করতে চাই, নিজের ক্লাস ব্যাখ্যা করতে চাই, সবার আগে কি করতে হবে? একটা ক্লাস নিতে হবে, ক্লাসের ভিতরে আমাকে কনস্ট্রাক্টর তৈরি করতে হবে। আশা করি এই পর্যন্ত আপনারা মোটামুটি ক্লিয়ার হয়েছেন। আমি নেক্সট ক্লাসে আরও কিছু নিয়ে আসবো, এর মেনু টেনু ইত্যাদি ইত্যাদি আরও নিয়ে আসবো।
তারপর ওগুলা কিভাবে কাজ করে একটা একটার সাথে লিঙ্ক করে দেব, লিঙ্ক করে আমরা একটা সফটওয়্যার তৈরি করে ফেলবো। সুতরাং আশা করি আমরা আস্তে আস্তে ভালো প্রোগ্রামারের হওয়ার কামনা রাখি, আমরা হতে পারবো, আমাদের সেই বিশ্বাস আছে। সবাই ভালো থাকবেন।